বন্ধুরা, আর্দেন পটে তোমাদের সকলকে স্বাগত। প্যান রোস্টেড পমফ্রেট হলো আজকের রেসিপি। এই দেখো, যার ফাইনাল লুকটা এমনই টেম্পটিং, দারুণ না? আসলে এই যে মৎস্য ব্যবসায়ী, তার মুখের হাসিটা দেখেই বুঝতে পারবে যে কতটা দারুণ। তার সামনের যে মাছগুলো দেখছো, সেগুলো সমস্ত ব্যাগে ভরে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। আমার অনুজ শ্রী অরিজিৎ যখনই বাজারে যায় তখনই সে এই কাজটি করে থাকে। এর মধ্যে কে নেই? রাঘব বোহাল থেকে শুরু করে মহার্ঘ চিংড়ি, ইলিশ, কিচ্ছু বাদ নেই। তারই মধ্যে এই পমফ্রেট মাছও কিন্তু একটি। সেই পমফ্রেট মাছের লুকটা কিন্তু ফাইনালি এরকমই। ডিপ কাট করে নিও, যেমন দেখতে পাচ্ছ এরকম, কারণ এর মধ্যেই মশলার পুর কিন্তু ঢুকবে। পমফ্রেটটাকে প্রথমে নুন, হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে তার মধ্যে নুন দেওয়া হচ্ছে। আর দেখছো একটা টমেটোরও পেস্ট রয়েছে। টমেটোর পেস্টটা কিন্তু নিরীহ কোনো টমেটোর পেস্ট নয়, এটা বহু জিনিসের ফসল। এর মধ্যে ধনেপাতার ডাঁটি রয়েছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। সমস্ত পেস্টটাকে ভালো করে এই মাছের মধ্যে মাখিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু একটু জেনারেসলি দিও। এই মাছের মুখের যে ফাঁকটা আছে তার মধ্যেও কিন্তু যাতে মশলার পুরটা ভরে সেটা খেয়াল রেখো, এবং এটাকে অন্তত 2 ঘন্টার জন্য মাছটাকে ঢেকে রেখো, নাহলে কিন্তু ভেতর অবধি স্বাদ পৌঁছাবে না। এবার অনেক জেনারেসলি কিন্তু সর্ষের তেল নিতে হবে, যার মধ্যে একটু নুন দিয়ে দিও। তারপরে এই 2 ঘন্টা ধরে ম্যারিনেট করা মাছটাকে এই তেলের সমুদ্রে দিয়ে দিও। ভালো হয় যদি পুরো ডুবো তেলে ভাজতে পারো। অনেকটাই তেল নেওয়া হয়েছে এখানে, যদিও প্যানে, তবুও ডুবো তেল নয়। ডুবো তেল হলে টেস্টের মাত্রা কিন্তু আরও অনেক বাড়বে, কিন্তু আজকের দিনের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই তেলেও চলতে পারে। এর মধ্যে দেখো, এই যে রেসিডুয়াল মশলাটা ছিল তার মধ্যে জিরের গুঁড়ো দিলেন মা, তার মধ্যে ধনের গুঁড়ো দিলেন, আর এই ধনের গুঁড়ো, জিরের গুঁড়োর পরে এই মশলাটার সাথে জিনিসটাকে মাখিয়ে নেওয়া হলো। সঙ্গে দেখতে পাচ্ছ গোটা গোটা কাঁচা পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজগুলোর মধ্যেও মশলা কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে লেবু, যে লেবুটা ভালো করে এই মশলার পেস্টের সঙ্গে মাখিয়ে নিয়ে একটু একটু করে কিন্তু মাছের গায়ে দেওয়া হবে। এই দেখো, যে টমেটোর পেস্টটা বলছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটি, তার পেস্টটা, সেটাকে অল্প অল্প করে এর গায়ে লাগানো হবে। এর সঙ্গে একসঙ্গে লাগিয়ে ম্যারিনেট করার পরেও এরম দেওয়ার কারণ হলো গায়ের ওপরের যে ক্রাস্টটা, সেই ক্রাস্টটা এই মাছের সঙ্গেই কিন্তু, মাছের ছালের সঙ্গেই কিন্তু ভাজা হয়ে মাছের গায়ে লেগে যাবে। যদি ওপর থেকে করে নাও, অনেক সময় আটা ছড়িয়ে নিলেও কিন্তু প্রপারলি এটা কুকড হয় না। সেই জন্য এই পদ্ধতিটা খুব ভালো এবং খুব ফ্রুটফুল পদ্ধতি, যেটা টেস্টেড পদ্ধতি, সেটাকে ট্রাই করতে পারো। মাছটাকে সাবধানে উল্টে পাল্টে নিও। এত বড়ই যে মাছ লাগবে এটা করতে তা নয়, ছোট মাছেও করতে পারো। তবে বড় মাছ হলে অসুবিধাটা কি জানো? বড় মাছ হলে অসুবিধাটা হলো, এর চ্যালেঞ্জটা হলো ওর ভেতর অবধি পৌঁছানো। সেই জন্য ঢাকা দেওয়া হলো, যাতে নাকি ভেতরের যে ওর জুসটা রয়েছে তাতেই যেটা হয়। এরপর মাছটা আধা ভাজা হয়ে এলে দেখো, পেঁয়াজগুলো দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর সেই টমেটোর পেস্টটাই মাছটার সঙ্গের যে তেলটা তার সঙ্গে একটু একটু করে মিশিয়ে কাইটা তৈরি করা হচ্ছে। কাইটা কিন্তু সেমি গ্রেভি থাকবে, খুব হাই মানে গ্রেভি হবে না, কিন্তু এই ফরমেশনটা আমাদের দরকার, যেটা স্লো কুকিংয়ের ফরমেশন, সেটাই। প্যান রোস্টের এটাই বৈশিষ্ট্য, যে আস্তে আস্তে জলটা শুকাতে থাকবে এবং মশলাটা কষতে থাকবে মাছের সাথেই। এর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া হলো, আর চিনির সঙ্গে একটু সিজনিং করার জন্য নুনও দেওয়া হলো। যদি চাও তো এর সঙ্গে কিন্তু গোলমরিচের গুঁড়ো নিশ্চিতভাবে যাবে, কিন্তু তার সঙ্গেও যদি চাও তো তার মধ্যে কিন্তু অরিগানো আর এই হার্বগুলো বেসিক্যালি সেগুলো কিন্তু দিতে পারো। এরপরে দেওয়া হচ্ছে দেখো গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার পরে এটাকে আবার ওই যে নিচের কাইটা, সেই কাইটা দিয়ে কাভার করে দেওয়া হবে। মাছটা ধীরে ধীরে হয়ে আসছে, হতে মোটামুটি 10 মিনিটের কাছাকাছি সময় লাগবে, বেশিও লাগতে পারে। একটু ধনেপাতা ছড়িয়ে দিও, লেবুর রসটা আছে, টমেটোর রস আছে, যথেষ্ট পরিমাণ সুকুলেন্ট হবে জিনিসটা। আর একটুখানি কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দেখে নিও জিনিসটা হয়েছে কিনা। আবারও একবার কভার করে দেবে মা, যাতে নাকি যেটুকু বাকি রয়েছে সেই রেসিডুয়াল অংশটা, রেসিডুটাও হয়ে যায় যেন। এই দেখো ফাইনাল প্রোডাক্ট এটা। সেই ফাইনাল প্রোডাক্টটা কিন্তু প্রথমে মাছটা রাখা হলো, তার সঙ্গে যে কাইটা সেটা ওর গায়ে পেঁয়াজের সঙ্গে মাখামাখি করে যে আশ্লেষ তৈরি করছে সেটাকে ওর গায়ে মাখিয়ে, তারপরে ওরই ঝোলের থেকে যে হালকা করে রোগানটা বেরিয়ে আসছে সেইটা এর এম্বেলিশমেন্ট। খুব বেশি পরিমাণে ঝোল হবে না, বাট কাই দিয়ে জিনিসটা একটা সুপার একটা টেস্টি জিনিস হবে। বাড়ি থেকে বহু দূরে
আমি বসে এই ভিডিও ভয়েস ওভার করার আর এডিট করার দায়িত্বে। আসলে কাজগুলো কিন্তু কর্মকুশলী হলো আমার ভাইয়ের শ্যুট করা, যেটা পারপেন্ডিকুলারলি শ্যুট করা, ও কোনোদিনও করেনি এর আগে। আর মার বানানো অফকোর্স উইথ হার ইনস্ট্রাকশন অনলি ভাই শ্যুট করেছে। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যদি মনে হয় আমি কেন ভয়েস ওভার করলাম, আমি নিরুপায় ভাই, আর কিছু করার ছিল না, আদারওয়াইজ পোস্ট হতো না এটা। দেখতে থাকো, শুনতে থাকো দ্য আর্থেন পট।